নির্মাণ ব্যয় নিয়ে বড় খবর। নতুন নিয়মে ফ্ল্যাটের দাম কি আকাশ ছোঁয়া হবে? চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। ঢাকার আবাসন খাতে অস্থিরতা আরও বাড়তে পারে। ফ্ল্যাট বা বাণিজ্যিক স্থানের ক্রেতা এবং নির্মাণ ব্যবসার সাথে যুক্ত সবার জন্য রয়েছে একটি বড় খবর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি ব্যবহার, নকশা অনুমোদন এবং ইমারত নির্মাণ অনুমতির ফি কয়েক গুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ গ্যাজেট আকারে প্রকাশিত হলেই এ বর্ধিত চার্জ কার্যকর হবে বলে জানা গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের পক্ষ থেকে এই উন্নয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা বলছেন, ভূমি ব্যবহার ও নির্মাণ অনুমতির ফি কয়েক গুণ বাড়তে পারে। এর সরাসরি ফলস্বরূপ আবাসিক ও বাণিজ্যিক উভয় প্রকার ভবনের নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এমনকি শিল্প কারখানার নির্মাণ ব্যয়ও বাড়বে। আগে যেখানে ভবন নকশা অনুমোদন, সময় বৃদ্ধি ও ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য ফি ছিল মাত্র ১,০০০ টাকা, নতুন প্রস্তাবে তা বেড়ে হচ্ছে ৫,০০০ টাকা। ৩,০০০ বর্গমিটার ফ্লোর এরিয়ার একটি ভবনের অনুমোদন ফি বর্তমানে ২৬,০০০ টাকা। নতুন বিধিমালার অধীনে এই ফি বেড়ে হতে পারে ১,৫০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ১,২৪,০০০ টাকা বৃদ্ধি। ১০,০০০ বর্গমিটার ফ্লোর এরিয়ার ক্ষেত্রে এই বৃদ্ধি আরও বেশি, ৮৩,০০০ টাকা থেকে বেড়ে ৫ লাখ পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, ব্লক ভিত্তিক আবাসিক ইউনিট নির্মাণের আবেদনের জন্য নতুন করে প্রতি কাঠা ৫,০০০ টাকা ফি চালু হতে পারে, যা আগে ছিল না। সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে প্রতি বর্গমিটারে ফি নির্ধারণের মাধ্যমে। আবাসিক ভবনের অনুমোদনের জন্য প্রতি বর্গমিটারে ৫০ টাকা ফি ধার্য করা হতে পারে। বাণিজ্যিক ভবন এবং শিল্প কারখানার জন্য এই ফি প্রতি বর্গমিটারে ১৫০ টাকা পর্যন্ত হতে পারে। তবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ফি থেকে অব্যাহতি পাবে। এই ফি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া আমাদের জানিয়েছেন, যদি অনুমোদন ফি প্রতি বর্গমিটারে ৫০ থেকে ১৫০ টাকা করা হয়, তবে আবাসিক ও বাণিজ্যিক ভবনের নির্মাণ ব্যয় উভয়ই বাড়বে। এটি ফ্ল্যাট এবং বাণিজ্যিক স্থানের দাম বাড়িয়ে দিতে পারে, যা সাধারণ ক্রেতাদের জন্য বোঝা হবে। আমরা আশা করি সরকার ফি যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখবে। রাজুক কর্মকর্তারা বলছেন, এই নতুন বিধিমালা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং রাজধানীর ড্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। সরকার রাজস্ব বাড়ানোর কথা বললেও বেসরকারি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফ্ল্যাটের দাম কি তবে আরও বাড়বে? সাধারণ মানুষ কি আরও বেশি চাপে পড়বে? এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে থাকুন। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.